ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা এবং অভিনন্দন। ঈদের দিন সকালটা কার কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্টস করে বলবেন। আর আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং, কারণ কি জানেন, আজকে আমি 3 আইটেমের ফার্স্ট টাইম সেমাই রান্না করব। আমি তো সেমাই বেশি দিন রান্না করতেছি না, জাস্ট এই 1.5 বছর সেমাই রান্না করতেছি 2টা ঈদে। আগে আমার শাশুড়ি রান্না করতো, শাশুড়ি যখন ছিল, তো কীভাবে আমি রান্না করলাম, জাস্ট আমি কীভাবে রান্না করলাম শুধুমাত্র আমি শেয়ার করতেছি। আমি বেশি ভালো রান্না করতে পারি না, তো আলহামদুলিল্লাহ এতটা মজা হয়েছিল। আর রাত্রেবেলা বাজার করে নিয়ে আসলো, তার কিছু অংশ শেয়ার করলাম। তখন তো একটু কথা বলতেছিলাম, এই জন্য সে বলতে পারিনি। তো ফার্স্ট টাইম বাদাম ভেজে নিয়েছিলাম। বাদাম 2টার সময়ের জন্য আমি অল্প অল্প করে রান্না করব, কারণ আমরা ফ্যামিলিতে এখন বর্তমান 3 জন আছি, আমার শ্বশুর এবং আমি, আমার হাজব্যান্ড। সেমাই শুধু আমি রান্না করতেছি, শেষ হবে কিনা আমি জানি না, শুধু করার দরকার করতেছি ঈদের দিন। তো ট্রাই করলাম সব কিছু, একটু কিছু কিছু শেয়ার করলাম, আরও আমার ইচ্ছা আছে। তো ফার্স্ট টাইমে সেমাইটা ভেজে নিচ্ছিলাম। এটা কি সেমাই বলে মানে প্রথমে জানিই না। তো এই সেমাইটা ভাজা থাকে, আর একটু ভেজে নিলে অনেক মজা লাগে। এটা আমার মায়ের কাছে শুনছি, শুনেই আমি রান্না করতেছি। আমি কীভাবে রান্না করি আমি জানিই না। তো এখানে আমি 1.5 কেজির মতো দুধ নিয়েছিলাম। 1.5 কেজির একটু বেশি হবে না, 1.5 কেজিই হবে। 2 কেজির থেকে আমি অল্প একটু রেখে দিয়েছি। তো দুইটার জন্য একসঙ্গে আমি সব কিছু দিচ্ছি, চিনি, পরিমাণ মতো লবণ এবং গরম মশলার সব কিছু একসঙ্গে মিক্সড করে নিচ্ছি, নিয়ে আলাদা করে রেখে দিচ্ছি। কারণ ওটা হচ্ছে লাচ্ছা সেমাইয়ের জন্য রেখে দিচ্ছি। প্রথমে এই সময়টা রান্না কমপ্লিট করব, তারপর লাচ্ছা সেমাইটা দেখাবো। তো এটার মাঝে আমি লাচ্ছা সেমাইটাও দেখিয়ে দেবো। তো আর এখন বাজে সকাল 11টা। আমার আরও 1 ঘন্টা আগে আমার পুরো সকালের ঈদের দিনের রান্না কমপ্লিট। আর আমাদের ঈদের দিনটা মানে জাস্ট সেমাই এবং গরুর গোশ। বাইরে খাওয়া দাওয়া আছে এবং দাওয়াত আছে। আবার গ্রামে যাব আমার শাশুড়ির কবর জিয়ারত করতে, এবং আমার বাপের বাড়ির দিকে দেখি পারি কিনা যাইতে। তো হয় না, যদি ভিডিওটা না আমি যদি বলি যে আমি ভিডিওটা পরে আপলোড করবো, পরে এডিট করবো, এই হয়ই না। তো সময় পেয়ে শ্যুট করে ভিডিওটা আপলোড দিয়ে নিলাম, এডিট করে নিলাম। তো খুব দ্রুত করতেছি, কারণ আমি মাত্র রাত্রে 1 ঘন্টা ঘুমাইছি। আমি 1 ঘন্টা ঘুমাবো, ঘুমানোর পরে খাওয়া দাওয়া শেষ করে গ্রামের দিকে যাব। তো এটা হচ্ছে নবাবী সময়ের জন্য চিনি এবং গুঁড়া দুধ নিয়েছিলাম। আগে বাদামটা তো ভেজে নিয়েছি, আমি অত কিছু বলতে পারিনি আমি কথা বলার কারণে। আর এখানে আমি 1 কেজির মতো দুধ দিয়ে নিচ্ছিলাম, আবার গুঁড়ো দুধ। আমি কিন্তু এই গুঁড়ো দুধটা ক্যামেরার পেছনেও আমি অনেকটা নিয়ে নিয়েছি, কারণ এটা একটু ঘন করতে হবে। আর ফার্স্ট টাইম করতেছি, আমি জানি না কেমন হবে। এমনকি এটা কেউ এখন আমরা ট্রাই করি নাই, অন্যগুলো ট্রাই করছি, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। তো এটা একটু ফ্রিজে রেখে দিছি। আর সত্যি কথা বলতে কি, আমরা যে তিনজনের মিষ্টি, কেউ, আমার শ্বশুর একটু পছন্দ করে, বাট আমরা দুজন একদমই মিষ্টি পছন্দ করি না। রান্না করার দরকার তো রান্না করতেছি। আমার খুব ইচ্ছা ছিল যে ঈদে আমি একটু নবাবী সেমাই রান্না করব, যদি মজা হয় আলহামদুলিল্লাহ অনেকবারই ট্রাই করব। আমার কাছে নতুন নতুন জিনিস ট্রাই করতে ভালো লাগে। এটা হচ্ছে নুডলস রান্নার জন্য সকালের নাস্তা হিসেবে ছিল, তো ওটা আমি আর শেয়ার করি না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো নবাবী সেমাইটা রেডি করতেছিলাম, রেডি করে 1 ঘন্টা ফ্রিজে রাখবো, ফ্রিজে রেখে ট্রাই করবো। তো আল্লাহ হাফেজ।